প্রফুল হিঙ্গে আগের ম্যাচে বৈভব সূর্যবংশীকে আউট করার পর সে বলেছিল আমার কাছে ক্লিয়ার প্ল্যানিং ছিল, আমি টিমকে জানিয়েছিলাম, ইনফর্ম করেছিলাম যে আমি বৈভব সূর্যবংশীকে শর্ট বল দিয়েই আউট করব, এবং সে করেছিল, যেটা তোমার বৈভব সূর্যবংশীর ইগোতে লেগে গিয়েছিল, আউট করেছিল সেই জন্য না, আউট করার পর প্রফুল হিঙ্গে যেটা বলেছিল সেই জন্য বৈভব সূর্যবংশীর ইগোতে লেগে গিয়েছিল। এবং আমরা দেখলাম প্রথম 6টা বলের মধ্যে 5টা বলে 6, প্রফুল হিঙ্গের পরপর 4টে 6, প্রথম বলটা মিস করলেও দেন 4টে বলে 4টে 6, যেন একটা রিভেঞ্জ নিচ্ছিল ভাই। 37 বলে 103 রান করে 12টা 6 মারে 5টা 4। ওরে ভাই, অনেকেই বলছিল, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কমেন্ট সেকশনে, যে পাটা উইকেট, ছোট বাউন্ডারি, এরকম তো অনেকেই মারতে পারে। তো আমি তাদেরকে বলতে চাই ভাই, মোটেও ছোট বাউন্ডারি ওটা ছিল না, 70 মিটারের বাউন্ডারি ছোট হয় না। হ্যাঁ, আমি 85 মিটার 90 মিটারের বাউন্ডারিও দেখেছি, যেখানে তোমার সচিন টেন্ডুলকার ওই দৌড়ে দৌড়েই 4 রান নিয়ে নিত সিঙ্গেল করে। চলো, এইটা হয়তো অনেক পুরনো কথা বলে ফেললাম, কিন্তু এখনই এই ম্যাচটাতেই দেখো, যেখানে তোমার বৈভব সূর্যবংশী এত সুন্দর একটা ইনিংস খেললো, সেখানে ক্লাসেন কী করলো, 23 বল আই থিঙ্ক 24 রান করেছিল। হিটমেয়ার কী করলো, 10 বল 11 রান করেছিল আই থিঙ্ক। জয়সওয়াল কী করলো, সবাই তো ওই পিচেই খেলছিল, ওই ছোটো পিচেই, ওই পাটা উইকেটেই, তাহলে কেন চললো না? ইভেন রাজস্থান রয়্যালসের দেখলে রিয়ান পরাগ থেকে কেউ চলেনি, কেবল বৈভব সূর্যবংশী, এবং শেষে তোমার একটু মেরেছিল ফেরেরা, ডোনোভান ফেরেরা মেরেছিল একটু, 16 বল আই থিঙ্ক 33 রান করেছিল। এছাড়া কেউ মারতে পারেনি। আমি রাজস্থান রয়্যালসের কথাই বলছি না, রাজস্থান রয়্যালস বাদ দাও, আমি হায়দ্রাবাদের কথা বলছি। ট্র্যাভিস হেড কি করলো, প্রথম বলে একটা চান্স পেলো, দেন আবার সেই ওভারেই ফিরে গেল 5 নম্বর বলটাতে, জোফরা আর্চার বলেই। ক্লাসেন 24 বলে 29 রান করলো। দেখো, আমি যেটা বলতে চাই, এতটাও ইজি না। তোমাকে যদি 37 বলে সেঞ্চুরি করতে হয়, তোমাকে এই বাউন্ডারিটাই দেবো, প্রত্যেক বল ফুল টস দেবো, ফুল টস লো ফুল টস, তাও তুমি 37 বলে 100 মারতে পারবে না। এটার জন্য একটা ট্যালেন্ট চাই, যেটা তোমার আলাদা লেভেলের হতে হবে। জাস্ট ইমাজিন করো, এই তোমার বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা আমাদের ভারতের টিমে ওপেনিং করবে। ঈশান কিষান 3 নম্বরে খেলবে, শ্রেয়স আইয়ার অ্যাজ এ ক্যাপ্টেন 4 নম্বরে খেলবে। টিমটা কত ডেঞ্জারাস বুঝতে পারছো ভাই। যাই হোক, বৈভব সূর্যবংশী যে ইনিংসটা খেলেছিল, মনে হচ্ছিল তোমার রাজস্থান রয়্যালস ইজিলি 250 রান তোমার করবেই, কিন্তু 228 রানে থেমে গেল। ডোনোভান ফেরেরা ছাড়া সেরকম কেউ মাপতে পারেনি, শেষের দিকে রানটা খুবই থেমে গিয়েছিল। তাই যেটা মনে হচ্ছিল এক সময় 250 হবে, সেটা তোমার 228এই থেমে গিয়েছিল। কিন্তু ভাই, 228 রানটাও কম না। হ্যাঁ, আগের ম্যাচে তো 264 রান করেছিল, জিতেছিল, কিন্তু তাও এই 228 রানটা মোটেও কম ছিল না। কিন্তু অভিষেক শর্মা 29 বলে 57 রান করে, আর একটা খুবই মজার বিষয়, কেবল একটা 6 মেরেছে, 200 নিচের স্ট্রাইক রেট। এটা অভিষেক শর্মা তুমি কেমন খেলছো, পোষাচ্ছে না। অভিষেক শর্মা এর মানে হচ্ছে তোমার স্ট্রাইক রেট 200 প্লাস হবে, 4টে 6 মারবে, তবে একটা 4 মারবে। আমরা এই অভিষেক শর্মাকে চাই, এটা মোটেও খারাপ না, খুবই হাই লেভেলের। 196 স্ট্রাইক রেট মোটেও খারাপ না, 29 বলে 57 রান, 11টা 4 একটা 6, মোটেও খারাপ না, আমি খারাপ বলছিই না। কিন্তু অভিষেক শর্মা যে লেভেলের প্লেয়ার, এটা অভিষেক শর্মার জন্য আমার তো মনে হচ্ছে এটা খুবই কম। যাই হোক, অভিষেক শর্মা একটু স্লো খেললেও বলছি, যাই হোক, অভিষেক শর্মা একটু স্লো খেললেও ঈশান কিষান পুরোপুরি মিটিয়ে দেয় তার ইয়েটা। 31 বলে 74 রান করে, 3টে 6, 11টা 4, 240 আই থিঙ্ক স্ট্রাইক রেট তো হবেই। তো যেটা তোমার অভিষেক শর্মা করতে পারছিল না, সেটা তোমার ঈশান কিষান করে দিল। আমি কি বলছি, অভিষেক শর্মা স্লো খেলছে। এই অভিষেক শর্মা এবং ঈশান কিষানের পার্টনারশিপটাই তোমার ম্যাচটা পুরোপুরি জিতিয়ে দেয়। যেখানে তোমার 55 বলে 132 রান পার্টনারশিপ হয়, সেই পার্টনারশিপেই ম্যাচটা মোটামুটি জিতে যায়। দেন তোমার শেষে যেটুকু বাকি ছিল, সেটা ক্লাসেন এবং তোমার রেড্ডি দুজন মিলে করে দেয়। ম্যাচটা ওয়ান সাইডেডেই জিতলো, আগের ম্যাচটাও ওয়ান সাইডেডেই জিতলো পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস কি খেলছে ভাই! রাহুল যখন এত সুন্দর একটা ইনিংস খেললো, মনে হচ্ছিল না এটা চেজ হবে, 264 রানটা চেজ হবে মনে হচ্ছিল না 1 সেকেন্ডের জন্য। কিন্তু পাঞ্জাব কিংস যেভাবে শুরুটা করলো ভাই, 6 ওভারে 115কে 120 রান করে দিয়েছিল তোমার পাঞ্জাব কিংস, যেখানে পরব শিবরন সিং এবং প্রিন্স আরিয়া হোয়াট এ
প্লেয়ার ভাই, এইগুলো আমাদের ইন্ডিয়া টিমে ব্যাকআপে থাকবে ইন ফিউচারে, যেখানে তোমার অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী ওপেনিং করবে, তো প্রিন্স আরিয়া, প্রভ সিমরন সিং এরা তোমার ব্যাকআপে থাকবে ভাই। এটা আমাদের ইন্ডিয়ার টিম, কি হচ্ছে এটা কি? যাই হোক, প্রিন্স আরিয়া নিজের 50টা করতে পারলো না, 17 বলে 43 রান করেছে, আউট হয়ে যায়। কিন্তু প্রভ সিমরন সিং একটা বোলার ছিল ভাই 5 নম্বর ওভারটাতে, 6 নম্বর ওভারটাতে ভাই 6টা পরপর 4 মারলো। এটা আগে পৃথিবী শো করতো, পৃথিবী শো এরকম খুব একটা ভালো প্লেয়ার ছিল, ও নিজের ভুলে নিজের ক্যারিয়ারটা শেষ করলো। কিন্তু যাই হোক, প্রভ সিমরন সিং 26 বলে 76 রান, ওই সুরেশ রানার সিএসকে রয়ে যে খেলেছিল সেই ইনিংসটার কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু পাঞ্জাব কিংস জিতলো, ওই ম্যাচটা সিএসকে হেরে গিয়েছিল, কিন্তু এখানে পাঞ্জাব কিংস জিতলো। শেষে শ্রেয়স আইয়ার, ভাই এই প্লেয়ারটাকে কি বলবো, এই প্লেয়ারটা যদি এখনও চান্স না পায়, স্কাই সূর্যকুমার যাদব ভাই রিটায়ারমেন্ট নিয়ে নাও। আমাদের আইয়ার খুবই একটা ভালো ক্যাপ্টেন, টিমের জন্য খুবই ভালো হবে, রিটায়ারমেন্ট নিয়ে নাও, এটা ইন্ডিয়ার জন্য খুবই ভালো হবে। আমি এখনও বলছি এটা ইন্ডিয়ার জন্য খুবই ভালো হবে। তুমি যদি ইন্ডিয়ার ভালো দেখতে চাও তাহলে তোমাকে রিটায়ারমেন্ট নেওয়া উচিত। শ্রেয়স আইয়ার 36 বলে 71 রান করে, যেখানে সে 7টা 6 মারে নট আউট থেকে টিমকে জিতিয়ে দেয়। এটাই তো চাই, যে 4 নম্বরে খেলবে 5 নম্বরে খেলবে তাদের কাছে আমরা এটাই আশা করি যে ম্যাচটা ফিনিশ করে আসবে, যেটা তোমার শ্রেয়স আইয়ার করলো। পাঞ্জাব কিংসকে কে হারায় ভাই, দেখো এখনও সবাইকে হারালেও আমাদের কেকেআরকে এখনও হারাতে পারেনি। ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল, 1 পয়েন্ট পেয়েছিল, কিন্তু আমাদের কেকেআরকে হারাতে এখনও পারেনি। আর আমি এটা ইয়ার কি করছি না ভাই, মনে হচ্ছিল রাজস্থান রয়্যালসের কাছে কেকেআর কিছুই না, কিন্তু সেই রাজস্থান রয়্যালসকেই কেকেআর হারিয়েছিল। তো পাঞ্জাব কিংসকেও হারিয়ে দিলে আমি তো সারপ্রাইজ হব না, অনেকেরই অনেক কিছু মনে হতে পারে। কিন্তু একটা জিনিস, কেকেআরকে রাহানে যেটা করছে, অন্যদিকে সেটা তুমি দেখো বৈভব সূর্যবংশী কী করছে, প্রিয়ান্স আরিয়া কী করছে, প্রভ সিমরন সিং কী করছে, আর তুমি ক্যাপ্টেন রাহানে তুমি কী করছো, একটু দেখা উচিত তোমাকেও, যেটা কেকেআরের জন্য ভালো হবে, এটা তো আমি বলবো। তা যাই হোক ভাই, আইপিএলের ইতিহাসে এটা একটা সেরা দিন ছিল, যেখানে তোমার 950+ রান হয়েছিল। আই থিঙ্ক 36 বলে সেঞ্চুরি দেখলাম, প্রভ সিমরন সিংকে দেখলাম, ঈশান কিষানকে দেখলাম, 264 রান চেস হতে দেখলাম, 228 রান চেস হতে দেখলাম। ব্যাপক 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 একটা দিন ছিল ক্রিকেট লাভারদের জন্য, সেটা তুমি যেখান থেকে দেখছো ক্রিকেট প্রেমীদের জন্য খুব একটা ভালো দিন ছিল। তো এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। সি ইউ।